বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দরা, আশা করি সবাই যার যার ঘরে সুস্থ এবং ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি। এই করোনা কালে যে আমাদের দীর্ঘ 3 মাস পর্যন্ত প্রায় শিক্ষার কার্যক্রম সব জায়গাতেই বন্ধ, শুধু আসলে বাংলাদেশে নয়, এর জন্য সারা বিশ্বেই আজ শিক্ষার সকল কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে, যার কারণে বেশি ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আমরা অনেক ক্ষেত্রে জীবন চালানোর তাগিদে ঘর থেকে বাইর হচ্ছি, কাজ করছি, কিছু না কিছু করছি, কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে তা নেই। তাই এই শিক্ষাটাকে কিছুটা গতিশীল করতে আমরা জাহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে ভিডিও রেকর্ডিং ক্লাসের কার্যক্রম শুরু করেছি। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা আপনাদের বাচ্চাদের কিছুটা হলেও ফরামুখী করতে পারবো। আর শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি, তোমরা যে সময়টুকু এই লকডাউনের ভিতরে অযথা নষ্ট করতেছ, আমি তোমাদের বিনোদনে বলতে চাই, এর কিছুটা অংশ যদি তোমরা পড়ালেখায় খরচ করো, আশা করি তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের এখন আমরা সারাক্ষণ ঘরে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে যাচ্ছি, কিন্তু এই সময়টা যদি আমরা আমাদের পড়াশোনায় ব্যয় করি, ইনশাল্লাহ তোমরাই সবচেয়ে বেশি লাভবান হবা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের গণিত করাবো। তোমাদের বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। এই ত্রিকোণমিতিটা খুবই সহজ একটা অধ্যায়। আসলে যদি একটু বুঝে করো, অধ্যায়টা খুবই সহজ। তোমরা কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, এটা খুবই সহজভাবে তোমরা অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। দেখো, আমি আজকে প্রথমে এই অধ্যায়ের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো তুমি যদি বুঝো, দেখবা তুমি খুব সহজেই নিজে নিজে অঙ্কগুলা করতে পারতেছো। তাই তোমাকে আগে সূত্রগুলা জানতে হবে। স্বাভাবিকভাবে যখন আমরা কোনো একজন অপরিচিত মানুষের বাড়িতে যাই, যে আমি কখনো যাইনি, ঠিক বাড়িটা যতই সহজে থাকুক, রাস্তার আশেপাশে থাকুক, কিন্তু আমরা খুঁজে নিতে অনেক কষ্ট হয়ে যায়। ঠিক তেমনই যদি আমরা সূত্রগুলো না জানি, সূত্র ব্যতীত অঙ্ক করে ফেলি, শিখে ফেলি, আসলে খুব কষ্ট হয়ে যায়। খুব সহজ একটা অঙ্ক তখন কঠিন হয়ে যায়। আমরা যখন সূত্রগুলা আয়ত্ত করে ফেলতে পারবো, তুমি যে কোনোভাবে সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করে আনতে পারবা। তাই আসো, এই জন্য আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা তোমাদের যে অধ্যায়ের অঙ্ক আছে ওগুলা সমাধানের চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনবা। আসো আমরা দেখিনি, যেহেতু আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, তার আগে আমরা জেনে নিই ত্রিকোণমিতি মানে কি। তাহলে দেখো, ত্রি হলো 3, তাহলে কোণ হচ্ছে যে কোণ, আর মিতি মানে হলো পরিমাপ। তার মানে আমি বলতে পারি 3 কোণের পরিমাপকে কি বলে? ত্রিকোণমিতি বলা হয়। 3 কোণের পরিমাপকে ত্রিকোণমিতি বলা হয়। এই ত্রিকোণমিতি জেনে আমরা কি কাজে আসতে পারে আমরা সেটা একটু জানি। মনে করো, এটা একটা নদীর পার, এটা তার অপর পার। তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু এই নদীর পারে দাঁড়িয়ে আছে। তোমাদের দুজনের মধ্যে কতটুকু দূরত্ব, তোমরা দুজন কতটুকু দূরত্ব দাঁড়িয়ে আছো, এটা নির্ণয় করতে তোমার ত্রিকোণমিতির প্রয়োজন। অথবা মনে করো একটা গাছ, এই গাছের কতটুকু উচ্চতা, তোমাকে এটা নির্ণয় করতে হলো ত্রিকোণমিতির প্রয়োজন আছে। তাই এই অধ্যায়টা তুমি যদি বুঝো ভালো করে, তুমি এই অধ্যায়ের মাধ্যমে অনেক কিছু নির্ণয় করতে পারবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে তোমাদের ভালো করে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদেরকেও একটু আমাকে সাহায্য করতে হবে। তোমরা যদি একটু আনন্দনীয় পড়ালেখা করো, তাহলে খুব সহজে আজকে দেখবো আমরা যে কি অনেক আমাদের ট্রিক্সের মাধ্যমে আমরা আজকে এই সূত্রগুলা দেখিয়ে দিব। আসো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু এই সূত্রগুলা নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের এই ক্লাসটা 9-এর শিক্ষার্থীরা দেখতেছে, তাদের জন্য এই অধ্যায়টা একটু যেহেতু নতুন, তারা এগুলা একটু প্রথমে দেখতে একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এগুলা কি এতগুলা সূত্র, সেই
6 থেকে এমন সূত্র নিয়ে আসি আমরা, এখন আবার সূত্র তা আবার এতগুলো বুটও আসতেছে না, তাহলে ওরা এমনিতে একটু ভয় পেয়ে গেছে, ওদের জন্য আর একটু সহজ করি জিনিসটা। দেখো সাইন থিটা, এই যে চিহ্নটা দেখতেছো এটাকে বলা হয় থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, sec theta is equal to 1 by cos theta, cos theta is equal to 1 by sec theta, tan theta is equal to 1 by cot theta, cot theta is equal to 1 by tan theta. আমরা এই ফর্মুলা দেখি, sin theta is equal to লম্ব by অতিভুজ, cosec theta is equal to অতিভুজ by লম্ব, sec theta is equal to অতিভুজ by ভূমি, cos theta is equal to ভূমি by অতিভুজ, tan theta is equal to লম্ব by ভূমি, cot theta is equal to ভূমি by লম্ব। এরপরে আমরা এই ফর্মুলা দেখি, আবার tan theta is equal to sin theta by cos theta, আবার cot theta is equal to cos theta by sin theta, square theta plus cos square theta is equal to 1, sin square theta is equal to 1 minus cos square theta, cos square theta is equal to 1 minus sin square theta, sec square theta minus tan square theta is equal to 1, sec square theta is equal to 1 plus tan square theta, tan square theta is equal to sec square theta minus 1, cosec square theta minus cot square theta is equal to 1, cosec square theta is equal to 1 plus cot square theta, cot square theta is equal to cosec square theta minus 1। এখন দেখো আমরা এতগুলো সূত্রকে কয়েকটা সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারবো, এই নিয়মটা তোমাদেরকে আমরা বলবো। তোমরা যদি নিয়মটা বেশি মনে রাখতে পারো, তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। আর সেটার জন্য তোমাদের মনে রাখতে হবে এখানে আসলে কার সাথে কার সম্পর্ক, এটা সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে বুদ্ধিবী, যেটা তোমাদের যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে এটা সম্পর্কটা। যদি সম্পর্কটা ভুলে যাও তাহলে কোনো কাজ হবে না। তুমি তোমার আত্মীয়কে না চিনো তাহলে সম্পর্ক তোমার সাথে আর কি সম্পর্ক, যদি আমরা ভুলে যাই আমরা খুবই কি হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই। ঠিক একইভাবে এখানে কার সাথে কার সম্পর্ক এটা যদি তুমি ভুলে যাও তাহলে পরীক্ষা হলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে, এবং আমি একদম 100% বলবো তুমি সূত্রগুলা ভুলেও যাবে। তাই খুব সহজ মনে রাখার জন্য যেটা একটা জিনিস, সেটা সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক, এটা তুমি সবচেয়ে বেশি ভালো করে দেখো। আর দেখো এখানে আমার কার সম্পর্ক, এখানে মূলত সাইনের সাথে কসেকের সম্পর্ক, কসেকের সাথে সাইনের সম্পর্ক। ঠিক একইভাবে এখানে সেকের সাথে কসের সম্পর্ক, আর উল্টো কসের সাথে সেকের সম্পর্ক। এখানে ট্যানের সাথে কটার সম্পর্ক, আর এখানে কটার সাথে ট্যানের সম্পর্ক, মানে কট সমান ট্যান, ট্যান সমান কট। তোমাকে মনে রাখতে হবে কটের সাথে ট্যানের, ট্যানের সাথে কটের সম্পর্ক। এই সম্পর্ক যদি মনে রাখা যায়, এখানে দেখো এখানে তোমাকে মনে রাখতে, যখন এটা হচ্ছে আমার বাই, যখন আমাদের ভাগাকার আসবে এই সম্পর্কটা, আর যখন আমার সোজাসুজি হবে তখন তোমাকে মনে রাখতে হবে তখন সাইন স্কয়ার, তখন সাইনের সাথে কসের সম্পর্ক, কার সাথে, সাইনের সাথে কস, আর তখন কসের সাথে কট। সোজাসুজি ভাবে মনে রাখো, যখন আমরা সোজাসুজি ভাবে চিন্তা করবো তখন আমার কার সাথে কার সম্পর্ক হবে, কসেক এর সাথে কটের, কসেক স্কয়ার আর কি কট স্কয়ার, এবং সেক স্কয়ার ট্যান স্কয়ার। তাহলে দেখো তুমি যদি এই দুটো সূত্র ভালো করে বুঝো, তুমি এই বাকি চারটা খুব সহজে বুঝে যাবা। কারণ তুমি সম্পর্ক যদি মনে রাখতে পারো, ঠিক সম্পর্কের মাধ্যমে তুমি এই
দুটাই বুঝলে এই চারটাও বুঝতে পারবা। এখন সাইন থিটার সূত্র কি? 1 বাই কসেক থিটা, আর কসেক থিটার সূত্র কি? 1 বাই সাইন থিটা। এখন থেকে এই কসেক যে এককে মনে করো এই কসেকটা এককে মাথা রাখছে, এখন অনেকদিন ধরে সে মাথা রাখছে, এখন সে তার বন্ধুকে বলতেছে, বন্ধু আমি তো অনেকদিন হয়ে গেল এই একটাকে মাথা রাখছি, কিছুক্ষণ তুই রাখ। তুই ফাইন বলতেছে, হ্যাঁ বন্ধু দুঃখ বুঝলো, ঠিক আছে বন্ধু আসলে আমি এটা বুঝি নাই, হ্যাঁ দে তাহলে তুই আমাকে এককে মাথায় দে, তুই আমার জায়গায় আমার পাশে চলে আয়। তাহলে ঠিক গেল, এখন কসটা চলে গেল সাইনের জায়গায় এবং সাইন চলে গেল কসের জায়গায়। তাহলে সম্পর্ক যেহেতু সাইনের সাথে কসের, তাই ওরা ওদের ভাগাভাগি করে নিল। তাই সাইন কি করলো? কসের জায়গায় চলে গেল, কস সাইনের জায়গায় চলে গেল। ঠিক একইভাবে এগুলো সেই কাজটা করছে। তোমার সেকটা কসের জায়গায়, কসটা সেকের জায়গায়, ট্যানটা কটার জায়গায়, কটটা ট্যানের জায়গায়। তো তুমি এই সম্পর্কটা মনে রাখতে পারো। ঠিক এভাবে আমি যেভাবে বললাম, তোমার বুদ্ধি মনে রাখার মতো করে তুমি শুধু উল্টাই দিবা। আমার সম্পর্কটা মনে রাখলে কার সাথে কি সম্পর্ক, এরপর তুমি তুমি এই তিনটা শিখো। মূলত দেখো, তুমি এই তিনটা শিখো, সাইনটা শিখো, এদিক দিয়ে সেকটা শিখো, এদিক দিয়ে ট্যানটা। যদি এই তিনটা পারো, তুমি এই তিনটা কার সম্পর্ক যখন ওটা আসবে তখন শুধু সেটাকে উল্টাই দিলে তোমার সূত্রটা হয়ে যাবে। তাহলে সাইনে আমাদের এই নিয়মে আর কতগুলো সূত্র আছে। এখানে আমার সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সেকেন্ড সূত্র কি? অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। ঠিক দেখো, তাহলে আমার সেকের সাথে সাইনের সাথে কার সম্পর্ক? কসেকের। তাহলে কসেকের সম্পর্ক যেহেতু এটা উল্টে যাবে, তখন আমার অতিভুজ উল্টে যাবে উপরে, লম্ব নামবে নিচে। যেহেতু আমার সেকের সাথে কসের সম্পর্ক, তাহলে এটাও উল্টে যাবে। তোমার ভূমি যাবে উপরে, অতিভুজ নামবে নিচে। ট্যানের সাথে তো কটার সম্পর্ক, তাহলে তোমার ভূমি চলে যাবে উপরে, লম্ব নেমে যাবে নিচে। এই যে তুমি যদি ভালো করো, তাহলে এই তিনটা আবারও তুমি যদি এই তিনটা সূত্র মনে রাখতে পারো, তাহলে তুমি কি পরের তিনটা তোমার নিজে নিজে এমনিতে জানা হয়ে যাবে। তোমাকে এই জন্য আবার বলছি, সম্পর্কটা মনে রাখো, তুমি খুব সহজে সম্পর্কের মাধ্যমে কাজগুলা করতে পারবা। না হয় তুমি খুব কষ্ট করতে হবে, এতগুলো সব বস্তু তোমাকে একটা একটা করে মুখস্থ করে রাখতে হবে। শিক্ষার্থীরা আসো, আমরা এই সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করি, কারণ এই সূত্রটা যদি তুমি বুঝতে পারো ভালো করে, এই নিয়মে আরো দুটো সূত্র আছে, তুমি এইটা ভালো করে বুঝতে পারলে ওই দুটো সূত্র তুমি খুব সহজে বুঝতে পারবা। তাহলে এই সূত্রটা কি? আমরা কি দেখি, সাইন স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার এখানে মনে রাখতে হবে, আমার এখানে সাইন স্কয়ারের সাথে কস স্কয়ারের সম্পর্ক। এখন দেখো, এখানে যে একা একটা এক আছে, সে একটা মনে করো অনেকদিন ধরে একা একা আড্ডা দেয়। সে আজকে তার ইচ্ছা হলো সে সাইন স্কয়ারের সাথে আর কস স্কয়ারের সাথে আড্ডা দিবে। সে মনে করো নদীর ওপাশে আছে, সে বলতেছে এই পাশ থেকে নদী না, একটা খাল মনে করো, নদীর অনেক বড়, দূর থেকে কিভাবে শুনবে, এটা একটা খাল মনে করো। তুমি বলতেছে ওই পাশ থেকে এই পাশে দুই বন্ধু বলতেছে, বন্ধুরা আসো আজকে আমরা একসাথে আড্ডা দেবো। তো ওরা বললো ভালো, তুমি একা আসো, চলো আমরা যাই, তাহলে আড্ডা দিই। ওরা রাজি হলো। কিন্তু যখন রাজি হলো, ঠিক মনে হলো ওই মুহূর্তে সাইনের একটা কাজ মনে পড়ে গেল, যে ওর মনে হয়ে গেল যে ওর একটা কাজ রয়ে গেছে, সাইনের একটা কাজ মনে পড়ে গেছে। তার সাইন কি বললো, আচ্ছা কস তুই যা, আজকে তুই যা, কালকে আমি আসে আড্ডা দেবো। তো বলে ঠিক আছে, যদি একটা জরুরি কাজ তুই চলে যা, আমি যাচ্ছি ওর সাথে আড্ডা দিতে। তাহলে আমার সাইনটা রয়ে গেল, সাইন স্কয়ার থিটাটা রয়ে গেল 1, আর কসটা ওই পাশে চলে যাচ্ছে, তাহলে যেটা প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। আমরা জানি যদি আমাদের সমান চিহ্ন পরিবর্তন হয় কোনো সংখ্যা বা বর্ণ, তাহলে সাইনের পরিবর্তন হয়। এটা এখানে প্লাস কস স্কয়ার ছিল, এই পাশে এসে মাইনাস কস স্কয়ার হয়ে গেছে। ঠিক পরের দিন আবার আসলো, এখন দুজন আসলো বন্ধু আবারও, এবার আবার ও ডাকলো, বললো যে বন্ধু আসো আজকে আমরা আড্ডা দেবো। তো আজকে তারা আড্ডা দিতে যাচ্ছে, ঠিক একইভাবে আবারও আজকে কাজ করে গেল, কিন্তু সেটা সাইনের নয়, এটা মনে করো আজকে কসের কাজ পড়ে গেল। তো কস বলতেছে, বন্ধু সাইন আজকে তো আমার কাজ পড়ে গেছে, এক কাজ কর তুই যা, আমি আজকে যেতে পারবো না। তাহলে বলে ঠিক আছে
তুই যা, তোর কাজ করে গেছে, তুই চলে যা, আজকে আমি এটা দিচ্ছি, কোনো সমস্যা নাই, যা। তাহলে এটা কি করলো, কসটা হয়ে গেল ওই পাশে স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাহলে 1 তো ওই পাশে আছে, তাহলে যদি আমার সাইনটা ভেঙে চলে যায় তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমার হয়ে গেল একটা সূত্র। তুমি এই সূত্র যদি ভালো করে মনে রাখতে পারো, আমরা সমাধানের মাধ্যমে এই সূত্রটা করতে পারবো। আমরা গল্পটা বলার কারণ হচ্ছে যে তোমরা আমাদের এই সূত্রগুলো একা একা হচ্ছে, এই জন্য তোমরা মনে রাখতে পারবা। একার মাধ্যমে যদি আমি এই গল্পটা যদি মনে রাখতে পারো, তুমি এই সূত্রগুলো করে নিতে পারবা। ঠিক একইভাবে বাকি সূত্রগুলো তুমি এভাবে করে নিতে পারবা। তাহলে এর পরবর্তী সূত্র আমরা একটু দেখি। এখানে কি আছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেম তুমি যখন এটা মনে রাখতে পারবা, ঠিক সমাধানের মাধ্যমে তুমি এখান থেকে আর দুটো সূত্র নির্ণয় করতে পারবে। আমি এখানে cosec স্কয়ারটা লিখে দিলাম, cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তে পাশে আছে, তাহলে আমরা এটা হিসাব করে দিলে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস, আর থিটা সেটা আমি cot স্কয়ারকে এই পাশে করে দিছি, মানে ছেড়ে বিদায় আমার প্লাস হয়ে গেছে। ঠিক ফটোটা দেখো, আমি ফটোটা একটা আগে পক্ষান্ত করে ফেলি। চলো দেখো, এই পাশটাকে ডান পাশকে বামে নিয়ে আসো, বামকে ডান নিয়ে যাও। আমার একবার বন্ধুরা, পক্ষান্তর করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। যদি আমরা পুরো সবগুলাকে পুরো পক্ষকে পরিবর্তন করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলতেছি যে আমরা পুরো বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসি এবং পুরো ডান পক্ষকে যদি বাম পক্ষে নিয়ে যাই, এক্ষেত্রে কিন্তু আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে কটকে রেখে দিচ্ছি। এপাশে আমার কি আছে, cosec আছে, তো থাকুক। তাহলে আমার প্লাসটা 1টা যদি পাশে পাঠাই দিই, তাহলে আছে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। তাহলে আমি এই একটা সূত্রের মাধ্যমে এখান থেকে আর কটা পাইলাম, আমি আরো দুটো সূত্র শিখে গেলাম। আমি যদি একটা মনে রাখতে পারি আর এই কসেকের সাথে কটার সম্পর্ক এটা যদি মনে রাখতে পারি, তাহলে আমি এই দুটো সূত্র নিজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এরপর যেটা বাকি রইল সেটা আমরা দেখি। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাকে মনে রাখতে হবে সোজাসুজি ভাবে sec এর সাথে tan এর সম্পর্ক। ঠিক একবার আমরা সমাধান করতেছি, আগের মতোই আমরা সমাধান করবো। sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এর পাশে থাকুক, এটা ভেঙে চলে গেলে প্লাস হয়ে যাবে স্কয়ার থিটা। ঠিক আছে, ওটার মতো আমরা এটা পক্ষান্তর করতেছি। আমরা আগে বলছিলাম যদি আমাদের পক্ষান্তর করা হয়, আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমাদের কোনো চিহ্নের পরিবর্তন আমরা করতেছি না। এখন আমরা কি রাখবো, আমরা টাইমকে রাখতেছি tan স্কয়ার থিটা, এখানে আছে sec স্কয়ার থিটা, আর প্লাসটা হয়ে গেলে মাইনাস হয়ে গেল, কারণ প্লাস 1 ছিল, যে সমান চিহ্ন পরিবর্তন হয়েছে মাইনাস 1। তাহলে তুমি ঠিক আগে বলছিলাম সম্পর্ক মনে রাখতে পারলে তুমি সমাধানের মাধ্যমে তুমি এই জিনিসটা মনে রাখতে পারো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 যদি মনে রাখতে পারো, তুমি তাহলে নিজে নিজে আরগুলা করতে পারবা। তুমি পরীক্ষার মাধ্যমে একটু করে নিয়ে সূত্রগুলা করে ফেলতে পারবা। এই জন্য তোমাকে এটা মনে রাখতে হবে। আমি বারবারই শুধু বলে গেছি এই অঙ্ক শুরু থেকে সম্পর্ক, তাই তোমরা আসলে সম্পর্কগুলো ভালো করে দেখে নিবা।